কি হয়ে গেল? কিভাবে হয়ে গেল? বস বস তুমি কেন কাঁদছো বস? কি হয়েছে বাত? আমার ভাই জনিকে সিআইডি ধরে নিয়েছে। ও যে মাল লুট করেছিল সেটা ওরা নিয়ে নিয়েছে। আমার ভাই আর ওর মালকে ছাড়াবে কোন জন? কি অভাগা হয়ে গেছে এই এই জন দা ডন। বাহ বস বাহ, কাঁদতে কাঁদতে কি সুন্দর কবিতা বললে, তাই না নাম্বার 2? আরে কবিতাকে ছাড়ো, কবিতাকে ছাড়ো। আমার ভাইকে ছাড়ানোর কোনো উপায় তো বলো। এখন আমাদের সাহায্য কে করবে? বস ফুরফুরি নগরে শুধু দুজনই আছে যে সবাইকে সাহায্য করে। তুমি ওদের কাছেই সাহায্য চাও, ওরা সব কিছু করতে পারে বস। সে কে? সে কে? নাম তো বলো। মোটু পাতলু বাত, মোটু পাতলু। আরে ওরা হলো আমার শত্রু নাম্বার 1। ওরা আমাকে সাহায্য কেন করবে? আমার শয়তানি মাথায় একটা তুফানি প্ল্যান এসেছে। ওরা খুব সরল, ওদের বোকা বানানো খুবই সহজ। শোনো শোনো, দুজন লোক তোমাকে বাঁচাতে আসবে। বি বি রেডি? চাওয়ালা দাদা, আমাকে চা দাও তো। এই লইয়ালা। আরে বাবা, কি হয়েছে? কাঁদছো কেন? তোমার কি দরকার ভাই? বলেই বা তোমায় কি লাভ? আজকাল তো কেউ কারণ নয়। যাও ভাই যাও, আমাকে কাঁদতে দাও। আজকাল আর ভালো মানুষ কোথায় যে অন্যকে সাহায্য করবে? আরে বাবা, বলে তো দেখো আমরা ভালো মানুষ, তাই না? তাই না পাতলু? আমার ছেলেকে কয়েকটা গুন্ডা ধরে নিয়ে যাচ্ছে। ওরা নিজেদের সিআইডি অফিসার বলছে, কালো রঙের জামা পরে আছে। কোথায় আছে গুন্ডাগুলো? এখনই দেখাচ্ছি। আমি থাকতে গুন্ডামি? ওরা কমলপুর জিপে করে হাইওয়ে দিয়ে যাচ্ছে। বাঁচাতে পারলে বাঁচিয়ে নাও ভাই। এই বুড়ো মানুষটার উপর একটু দয়া করো, বড় উপকার হবে। বাবা তুমি এখানে বসো, আমরা এখনই ওকে খালি নিয়ে আসছি। চলো ভাই, আমার ছেলেকে চিনবে কিভাবে? ওর ফটো তো নিয়ে যাও। ওটা ওই দেখো, একদম সেম মুখ। ইয়েস, চলো রেডি ফর অ্যাকশন। আরে বের করছি, চিৎকার করো না। তুমি একটা ঠিক জায়গা পড়তেও পারো নাকি? ওহো, সরি মোটু কোথায়? আরে মোটু কোথায় তুমি? আমার হাতটা ধরো। আরে আমাকে ওখানে কি খুঁজছো? আমি এখানে। এবার দেখবো ওই গাড়ি এখান দিয়ে কিভাবে এগিয়ে যায়। চলো। এসে গেছে। বাবা, এই নিন আপনার ছেলেকে নিয়ে এসেছি আমরা। জনি শোনা আমার, আমি জন নাম্বার 1 এর ঘাড়ে চেপে আছি। বাবা, আমার বাবা। এই দুজন সাহসী মানুষ আমাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছে বাবা। বাবা, আমরা দূরে কোথাও গিয়ে মজুরে কাজ করে পেট চালিয়ে নেবো বাবা। হ্যাঁ, এখন তো অনেক বেশি পরিশ্রম করতে হবে, কারণ তোমার সারা জীবনের উপার্জন ওই গুন্ডাদের হেডকোয়ার্টারে রাখা আছে। আমি খুব খুশি হয়েছি যে তুমি বেঁচে গেছো। আজকের দিনে ভালো মানুষরাও থাকে।
থ্যাংক ইউ একম্যান, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাবা, আমরা আপনার ছেলের পরিশ্রমের টাকাটাও এনে দেব, শুধু বলুন যে সেগুলো আছে কোথায়। ওগুলো কালো ব্যাগে বন্ধ ওই গুন্ডাদের হেডকোয়ার্টারে রাখা আছে। কোথায় আছে ওদের হেডকোয়ার্টার? তার অ্যাড্রেসটা তো বলো। টপ গ্রাউন্ডের টপ ফ্লোরে। ডোন্ট ওয়ারি বাবা, আমরা এখনই তোমাদের জিনিস নিয়ে আসছি। ততক্ষণে তোমরা চা জল খাবার খাও। এই দড়িটা কোথা থেকে এলো? আরে গেলাম রে। আরে পাতলু, ভেতর যাওয়ার কোনো আইডিয়া ভাবো। আইডিয়া এরকম করি, এসি ডাক্ট দিয়ে ভেতরে যাই। হ্যাঁ হ্যাঁ, চলো শীঘ্রই চলো। আরে এই ইঁদুরগুলো এই ডাকে কি করছে? মনে হয় এই কথাটা জিজ্ঞাসা করতেই ওরা আমাদের দিকে আসছে। পালাও! মোটু, এই তো সেই টাকায় ভর্তি ব্যাগটা। উপরওয়ালা যখন দেয় তখন ছাদ ভেঙে দেয়, এটা শুনেছি, কিন্তু এখানে তো উপর থেকে ফেলে তারপর দিল। মোটু, শিগগিরই ব্যাগটা নাও আর এখান থেকে পালাও। চলো। বাবা, এই নিন আপনার ছেলে টাকা ভর্তি ব্যাগটা। ভাই বাহ, তোমরা দুজন তো আমার জন্য উপরওয়ালা থেকে পাঠানো দুধ হয়ে এলে। তোমরা দয়ালু আর ভালো মানুষই শুধু না, মহান মহান ব্যক্তিও। আমি তোমাদের দুজনকে ভালো মানুষের এই ব্যাগ দিয়ে সম্মানিত করতে চাই। থ্যাংক ইউ বন্ধুরা, থ্যাঙ্কস এ লট। আবার দেখা হবে, বাই বাই। মোটু চলো, আগে আমরা এটা গিয়ে চিংগাম স্যারকে দেখাই, উনি খুব খুশি হবেন। কমলপুর হাইওয়েতে কোন এক মোটা আর রোগা লোক সিআইডির জিপে অ্যাটাক করে জনের ক্রিমিনাল ভাই জনিকে ছাড়িয়ে নিয়ে চলে গেছে। আর তারপর সেই মোটা আর রোগা লোকটি সিআইডি হেডকোয়ার্টার থেকে জনের ভাইয়ের লুট করা মালও নিয়ে চলে গেছে। ওই মোটা রোগা লোকটি কে হতে পারে? খোঁজ করতে হবে। তাহলে তোমরা দুজন কি যেন বলছিলে? মোটে পাতলো, এটা কি লুকাচ্ছ? এটা কি? চিংগাম স্যার, ওই মোটা রোগা লোকটি আমরা দুজন, আমাদের দুজনকে ওই জন বোকা বানিয়েছে। আমাদের ক্ষমা করে দাও চিংগাম স্যার। চিংগাম স্যার, আপনি একজন খুব ভালো মানুষ, প্লিজ আমাদের কোনো শাস্তি দেবেন না। ঠিক আছে, আমি জানি ও তোমাদের জনকে ব্যবহার করেছে। এখন তোমরা এই জনের কাছ থেকে প্রতিশোধ নেবে। শোধ 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 শোধ, প্রতিশোধ। বাহ বাহ বাহ, কি সুন্দর আইডিয়া লাগিয়েছো তুমি। সব বল পেয়ে গেছি। জন হয়ে যাবে ডন, জন হয়ে যাবে ডন। আমার শয়তানি মাথায় এক তুফানি আইডিয়া এলো, আর আমি দুটো মূর্খকে বোকা বানিয়ে ফেললাম। আর ওই বোকা তোমাকে গাধা বানাতে এসেছে। চিংগামের কপ্পর থেকে বাঁচা ইম্পসিবল, মানে ইম্পসিবল। তোমরা কি ভেবেছিলে মোটু পাতলুকে বোকা বানিয়ে বেঁচে যাবে? এই দেখো আইনের হাত, যেটা অনেক বেশি লম্বা হয়। আমার মাথা কেন ঘুরে গেল রে? সিঙ্গারা মোটু সিঙ্গারা খেয়ে ফেলেছো, ওই দেখো জন পালাচ্ছে। আরে জন, সিঙ্গারাগুলো খুব ভালো ছিল, ধন্যবাদ তো নিয়ে যাও। বাবা, আপনি আমাদের বোকা বানিয়েছেন, এবার আমরা আপনাকে গাধা বানিয়ে দেব। কোচ
খোঁজ করতে হবে। তাহলে তোমরা দুজন কি যেন বলছিলে? কিছু না চিংগাম স্যার, বাস এমনি। এই মোটু পাতলু, এটা কি লুকাচ্ছ? এটা কি? চিংগাম স্যার, ওই মোটা রোগা লোকটি আমরা দুজন, আমাদের দুজনকে ওই জন বোকা বানিয়েছে। আমাদের ক্ষমা করে দাও চিংগাম স্যার। চিংগাম স্যার, আপনি একজন খুব ভালো মানুষ, প্লিজ আমাদের কোনো শাস্তি দেবেন না? ঠিক আছে, আমি জানি ও তোমাদের জনকে ব্যবহার করেছে। এখন তোমরা এই জনের কাছ থেকে প্রতিশোধ নেবে। শোধ 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 শোধ, প্রতিশোধ। বাহ বাহ বাহ, কি সুন্দর আইডিয়া লাগিয়েছো তুমি। সব বাল্ব পেয়ে গেছি। জন হয়ে যাবে ডন, জন হয়ে যাবে ডন। আমার শয়তানি মাথায় এক তুফানি আইডিয়া এলো, আর আমি দুটো মূর্খকে বোকা বানিয়ে ফেললাম। আর ওই বোকা তোমাকে গাধা বানাতে এসেছে। চিংগামের খপ্পর থেকে বাঁচা ইম্পসিবল, মানে ইম্পসিবল। তোমরা কি ভেবেছিলে মোটু পাতলুকে বোকা বানিয়ে বেঁচে যাবে? এই দেখো আইনের হাত, যেটা অনেক বেশি লম্বা হয়। এই আমার মাথা কেন ঘুরে গেল রে? সিঙ্গারা মোটু সিঙ্গারা খেয়ে ফেলেছো? ওই দেখো জন পালাচ্ছে। আরে জন, সিঙ্গারাগুলো খুব ভালো ছিল, ধন্যবাদ তো নিয়ে যাও। বাবা, আপনি আমাদের বোকা বানিয়েছেন, এবার আমরা আপনাকে গাধা বানিয়ে দেব। বাস বাস, একটা কথা মাথায় রেখো, 1000 বছর বাঁচো, কিন্তু মোটু পাতলুর সাথে টক্কর নিও না। মোটু পাতলু, তোমরা দুজন সত্যিকারের ভালো মানুষ। উই আর প্রাউড অফ ইউ।